ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আই এম এমডি সিফাত ইসলাম। ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়া হয় না, তাই আজকে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর বড়িবাগানে আপনাদের সাথে বড়িবাগানের ভিডিওটা শেয়ার করার জন্য। তার জন্য আমি প্রথমে চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া এসে আমাদের শিমনেলকান্দি যে নতুন মহাসড়কটা হয়েছে ওইখানে ওর ব্রিজের মাথা থেকে প্রথমে একটা সিনজি নিয়ে যাইতেছি ব্রাহ্মণবাড়িয়া শিমনেলকান্দি মহাসড়কের উপর দিয়ে চম্পকনগর যাব বলে সিনজি নিয়েছি। গাইজ, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শিমুলকান্দি মহাসড়কের সাথে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে, এই রেস্টুরেন্টটা, এই নতুন হোটেলটা। আমি অবশ্য এখনো কোনো ভিডিও দেই নাই এই হোটেলটা নিয়ে। ভিউয়ার্স, এটা হচ্ছে মাটির ঘর। এরকম মাটির ঘর শুধু গ্রামাঞ্চলে আসলেই দেখা যায়। ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলে। আগে ছোট থাকতে দেখতাম যে অনেক দেরি হইতো, অনেক সময় লাগতো ব্রাহ্মণবাড়িয়া এই পূর্বাঞ্চলে আসার জন্য, কিন্তু এখন আমরা খুব সহজে আসতে পারি নতুন এই ব্রিজটা হওয়ার কারণে। গাইজ দেখেন গ্রামাঞ্চলের দৃশ্য কত সুন্দর। এরকম সুন্দর দৃশ্য শুধু গ্রামাঞ্চলে আসলেই দেখতে পাওয়া যায়। গাইজ, এটা হচ্ছে লিচু বাগান এবং এর সাথেটা হচ্ছে আম বাগান। এরকম আম কাটা লিচুর দিনে আসলে এই ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চল আরও অনেক সুন্দর লাগে। আমি অবশ্যই আসবো এবং আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। গাইজ, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে। বড়িবাগানে যাওয়ার পথে এই স্কুলটা পড়লো, তাই ভাবলাম একটা শ্যুট নিয়ে নিই। এই অঞ্চলের প্রবাসী যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এই স্কুলটাকে দেখে অনেক মিস করবেন, কারণ এই স্কুলের অনেক স্মৃতি আপনাদের সাথে জড়িয়ে রয়েছে। আপনাদের ছোটবেলার অনেক স্মৃতি এই স্কুলে লুকিয়ে আছে। গাছ দেখেন গ্রাম অঞ্চলের প্রতিটা বাড়িতে বাড়িতে কাঁঠাল গাছ, আম গাছ এবং লিচু গাছ। আর সামনে যেহেতু আম কাঁঠালের দিন আসতেছে, প্রতিটা গাছে গাছে আম কাঁঠাল ধরে আছে। আর গাইজ, আমরা যেতে যেতে পেয়ে গেলাম আরও কয়েকটা মাটির ঘর। অনেকেই হয়তো মাটির ঘর দেখছেন না, শহরে যারা থাকে এবং বড় হয়েছে শহরে তারা অনেকেই আছে মাটির ঘর দেখছে না, তাই কয়েকটা শ্যুট নিয়ে নিলাম। গাইজ, আমরা দেখতে দেখতে চলে আসলাম বড়ই বাগানে। বড়ই প্রায় শেষের দিকে, এরপরও যতটুকু পারছি শ্যুট নিয়ে নিছি। আরও আগে আসলো ভালো হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। গাইজ, আমি আমার লাইফে সর্বপ্রথম এরকম বড়ই বাগানে আসছি। অনেক বড় এবং অনেক সুন্দর একটি বড়ই বাগান। এই ভিডিওর সূত্র ধরে আমি বিভিন্ন বাগানে ঘোরাঘুরি করি। আগে কখনো কোনো বাগানে, কোনো ফুল বাগানে আমি কখনো যাই নাই। কিন্তু সর্বপ্রথম এই বড়ই বাগানে এবং এর আগে কমলা বাগানে গিয়েছি। আমি যেহেতু শহরে থাকি, এরকম বাগান কখনো দেখি নাই, এই সর্বপ্রথম বাগান দেখছি। গ্রামাঞ্চলেও খুব বেশি একটা চলাফেরা করতাম না। আমার ঘোরাঘুরি করতে অনেক শখ, কিন্তু কখনো তেমন ঘোরাঘুরি করতে পারি নাই। এই ভিডিওর কারণে আমি ঘোরাঘুরি করতে পারি, বিভিন্ন জায়গায় যাইতে পারি, বিভিন্ন কিছু শিখতে পারি, বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারি। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন অবশ্যই আসবেন এবং দেখবেন, এখান থেকে বড়ই কিনে নিয়ে যাবেন। গাইস, আমি আমার লাইফে সর্বপ্রথম গাছ থেকে বড়ই পারছি, কিন্তু খাই নাই। রোজা রাখছি, রমজান মাস রোজা রাখছি, তাই খাইতে পারি নাই। অনেক বড় এবং অনেক সুন্দর একটা বড়ই বাগান। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং বড়ই সংগ্রহ করতে পারবেন। দেখেন গাইস, বড়ই বাগানের পাশের দৃশ্য কত সুন্দর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া গ্রামাঞ্চল কত সুন্দর। গাইস, উনি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্লগার, অনেকে হয়তো ওনাকে চিনেন। আমি ওনার দোকানের সামনে দিয়ে গেলাম, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে যায় ওনার সাথে। অনেক দিনের শখ ওনার সাথে একটা ভিডিও বানাবো। গাইজ, উনি হচ্ছে আমার মামা, আপনারা অনেকে হয়তো চিনেন, আমাদের রনি ব্লগস আপনার পেজের নাম। উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল। মামা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে
আমি সবসময় চেষ্টা করি আর কি ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় ভিডিও দেওয়ার জন্য আর কি। তো আমার ভিডিওগুলো সবাই ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় ভিডিও করার কারণে অনেকে সাপোর্ট করে আর কি। ভাইরাল আসলে তেমন ভাইরাল না, তবে সবসময় চেষ্টা করি নিজের জেলাটাকে নিয়ে সবার কাছে উপস্থাপন করার জন্য। আসলে ব্রাহ্মণবাড়িয়াকে অনেকে অনেকভাবে নেয় আর কি। অনেকে বলে ব্রাহ্মণবাড়িয়া ঝগড়াটে একটা জেলা, যেখানে শুধু ঝগড়াটে হয়, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে রয়েছে 9টি উপজেলা এবং 1335টি গ্রাম রয়েছে। প্রত্যেকটা গ্রাম এবং উপজেলাগুলো ইতিহাস এবং ঐতিহ্য দিয়ে ভরপুর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসলে অনেক সুন্দর। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হচ্ছে আপ্যায়ন প্রিয়। আপনারা আসবেন, ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আর আমার ভাগিনা শিফাত, সে নতুন নতুন ব্লগ শুরু করছে, তো আশা করি আপনি আমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিবেন। আর অবশ্যই সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভাইরা গেছে, সবাই মনে করে মোবাইল হাতে নিলে ভিডিও করলেই ব্লগার, কিন্তু এরকম করা যাবে না। অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দিবেন। ধন্যবাদ। আর সবাই শিফাতকে সাপোর্ট করবেন। যারা যারা আমাকে চিনেন, আপনাদের সামনে যদি ভিডিওটা আসে অবশ্যই সাপোর্ট করবেন। আর সে অবশ্যই ভালো ভিডিও দিচ্ছে, আমি দেখি ভিডিওগুলো খুব সুন্দর হয়। তো শুভকামনা রইল শিফাতের জন্য। গাইস, আর আমরা এখন চলে গেছি। আমার অনেক ভালো লাগছে আজকে, কারণ অনেক দিনের শখ ছিল আমার সাথে দেখা করার জন্য, ভিডিও বানানোর জন্য। আজকে সেই শখটা করে নিচ্ছি। তো গাইস, আজকে মতো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।